ভোরবেলায় দীঘায় পৌঁছিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। এখন মোটামুটি সকাল 9টা মতো বাজে। পিকু লুচি আর তরকারি নিয়ে বসেছে, গরম রয়েছে প্রচণ্ড, তাই জন্য ছিঁড়ে দিতে হলো। আর আমি নিয়েছি পরোটা, সঙ্গে পিকুর থালার থেকে নিয়ে নিলাম আরও 2টো লুচি, কারণ এতগুলোও খেতে পারবে না। উত্তাল সমুদ্র, পুরো জোয়ার রয়েছে। এই মুহূর্তে সবাই পাড়ে বসে অপেক্ষা করছে কখন জল একটু নামবে এবং সবাই জলে নামবে। বেশ কিছুটা টাইম আমরা এদিক ওদিক ঘুরে আবারও সমুদ্রের পাড়ে এসেছিলাম, কিন্তু এরকম আকাশের অবস্থা। তবে আস্তে আস্তে জল নিচের দিকে যাচ্ছে আর মানুষও আস্তে আস্তে নামছে। তবে আকাশের এই মেঘের অবস্থা দেখে বেশ ভয়ও লাগছে। জুতোগুলো খুলে রেখে আসলেই ভালো করতাম। এই জুতো রাখার একটা বড় বাজে ঝামেলা রয়েছে। দেখুন মানুষের ঢল, সবাই অপেক্ষা করছিল কখন জল নামবে। দিয়েছে সঙ্গে বাচ্চারা রয়েছে, ফলে ওদেরকে একটু সাহস জুগিয়ে তারপর ধীরে ধীরে আমরা জলের মধ্যে এগোবো। তো এখানেই হাঁটু পর্যন্ত মোটামুটি জল, এখানেই ওরা রয়েছে। আগে একটু ভয়টা কাটুক, তারপর না হয় ভেতরের দিকে যাব। একটু করে সাহস হচ্ছে, ওই যে বাবার হাত ধরে বেশ অনেকটাই এগিয়েছে। তো এবার আমি আস্তে আস্তে এগোবো। ফোনটাকে অফ করে ওয়াটার পাউচে ভরবো, তবে তার আগে যেটুকু পারা যায় একটু ভিডিও ক্লিপস তুলি। আর আজকে দীঘায় প্রচণ্ড ভিড়। অনেকটা সময় আমরা স্নান করে নিয়েছি, আর হাত জলের মধ্যে দিলেই স্টারফিশ পাওয়া যাচ্ছে। এত পরিমাণে স্টারফিশ এবার পাচ্ছি, আগেরবার আমি একটাও দেখতে পাইনি।
সমুদ্রে আবার ভাটা শুরু হয়েছে, ফলে ক্রমশ কাদা জলের ঢেউ আসছে। তো এবার আমরা ওই জন্য উঠে আসছি। এর মধ্যে বালির মধ্যে দিয়ে দাও, কবর দিতে দেবে। বালি দিয়ে দিয়ে এর উপরে চাপা দিয়ে দেয়, আর এমনি চলে যাবে জলে। ওদের বাবা জল বালি তুললে জলটা কেমন হচ্ছে দেখ। খেতে পারবো ধরে তো গরম। সমুদ্র থেকে উঠতেই মোটামুটি 4টে বেজে গেছিলো। তো তারপর আমি আর ভাত খাইনি, আমি খেয়েছিলাম একটা ডিম টোস্ট। তো তারপর একটু চা খেতে ইচ্ছে করছিলো বলে চায়ের কাপ হাতে নিলাম, নিয়ে এবার সি বিচের ধারের মার্কেট টুকটুক করে দেখছি খুলছে, তো এখানে একটু ঘোরাফেরা করছিলাম। দীঘাতে আসার জন্য জিনিসপত্র কিনে কেটে আনার সত্যি কথা বলতে কোনো প্রয়োজনই পড়ে না, কারণ এখানে নিউ দীঘা সি বিচ বলুন বা ওল্ড দীঘা সি বিচ কাছে সব কিছুই কিনতে পাওয়া যায়। আর 2 দিনের জন্য সমুদ্রে পড়ে নামার জন্য এইরকম জামা কাপড়ই বেশ ঠিকঠাক, 2 দিন পরাও যায় না। তো এখানে দেখছি সব সমুদ্রে জলে নামার জন্যই জামা কাপড়, সেই রকমই কোয়ালিটির কাপড় রয়েছে। তবে যে সমস্ত স্লিপারগুলো এখানে বিক্রি হচ্ছে সেইগুলো বেশ সুন্দর, ইউনিক লাগছে প্রত্যেকটা। আর এই সমস্ত দোকানপাট তো কমন, এসব আর বলার প্রশ্নই রাখে না। ঘুরতে গেলে এই সমস্ত দোকানপাটে ঢুকলে সব কিছু দেখলেই ভালো লাগে আর মনে হয় কিনে নিই, কিন্তু কিনে করবোটা কি? বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে সেটাকে সাজিয়ে রাখাটা যেমন একটা কাজ, তার থেকেও বড় কাজ হচ্ছে জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। ঘর সাজানো খুব সহজ ব্যাপার, কিন্তু সেটাকে পরিষ্কার করে মেনটেন করাটা বড্ড কঠিন কাজ। তবে যাই হোক, ঘরে বসে থাকার চাইতে এই সমস্ত দোকানগুলো ঘুরলেও যেন মনটা ভালো লাগে। আমাদের এলাকাতে যখন মেলা আসে, সেই মেলার দোকানপাটে যেমন আমরা ঘুরে বেড়াই, ঠিক সেই রকম একটা অনুভূতি হয়। দোকানপাট এখনও সেইভাবে কিছুই খোলেনি, অল্প কটাই খুলেছে। তো এইখান থেকেই ঘুরঘুর করছি, এরপরে ঘরে গিয়ে আবার ফ্রেশ হয়ে বেরোবো। আমাদের বিজ্ঞান ক্ষেত্রে আজকে ঘুরতে যাওয়ার কথা রয়েছে। এবার দীঘা থেকে বাড়িতে ফেরার পথে ঠাকুরের জন্য একটা শঙ্খ কিনবই। আগের বার শঙ্খ কিনতে আমি শেষ পর্যন্ত ভুলেই গেছিলাম। আমার ঠাকুরের আসনের বাজানোর যে শঙ্খটা, সেটা বেশ পুরনো হয়ে গেছে আর খুব খারাপ হয়ে গেছে, ফলে এখান থেকে একটা বেছে ভালো শঙ্খ নিয়ে যাব। একটু হাতে সময় পেয়েছি, তাই জন্য এইখানে এক দোকানের এক দাদার সঙ্গে কথা বলছিলাম। কত রকমের প্রবাল হয় তার ভ্যারাইটি নিয়ে অনেক কিছু আমাকে বলছিল, বেশ কিছুটা নলেজ হলো। আর সব কিছুই যে সবসময় ঘর সাজানোর কাজে লাগে সেটাও কিন্তু নয়। এর আলাদা আলাদা প্রত্যেকটা প্রবালের আলাদা আলাদা গুণ রয়েছে, বিশেষ বিশেষ কারণেই মানুষ এগুলোকে বাড়িতে নিয়ে যায়। আমার সঙ্গী সাথীরা, এমনকি আমার হাজব্যান্ড, আমার ছেলে, সবাই টায়ার্ড হয়ে গেছে। সবাই এখন বিশ্রাম নিচ্ছে আর আমি এখন একটু ঘুরছিলাম। এবারে যাব ঘরে। বাঁদিকের হলুদ বিল্ডিংটাতে আমরা রয়েছি। হলুদ আর সাদা বিল্ডিংয়ের মাঝ বরাবর চলে গেছে যে রাস্তা, সেই রাস্তা থেকে গিয়েই আর একটা হোটেলের পরেই বা হাতে যে হোটেলটা, সেখানে আমরা আগের বছর ছিলাম। তো এবার আরও সি বিচের কাছেই ঘর নেওয়া হয়েছে। সমুদ্রের পাড়ে এই সমস্ত যে দোকানগুলো থাকে, তাতে বেশ রকমারি খাবার দাবার নিয়ে বসে। দেখলে মনে হয় এটা কিনি ওটা কিনি, কিন্তু আগের বছর ঠকেছি আমি। এবছরও হয়তো পিকু আমাকে ঠকাবে, কারণ কাজুর লাড্ডু কেনার জন্য লাফালাফি শুরু হয়ে গেছে। আমার এখন ইচ্ছা করছে এই রাস্তা বরাবর সোজা চলে গিয়ে সমুদ্রের পাড়ে বসে থাকি, কিন্তু ঘুরতেও যাব, তো তাই জন্য তৈরি হব। এই ভিডিওটা ওই জন্য এ পর্যন্তই থাকলো।